হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সাথে স্বাগত জানাচ্ছি আজকের নেক্সট ভিডিওতে। আজকে আমরা দেখব নলেজ ইঞ্জিনিয়ারিংয়ের কানেক্টিভিটি ইন এ গ্রাফ। তো প্রথমে জানতে হবে কানেক্টিভিটি কী। কানেক্টিভিটি ডিসক্রাইব হাউ ভার্টিসেস ইন এ গ্রাফ আর কানেক্টেড টু ইচ আদার, অর্থাৎ কীভাবে একটা ভার্টেক্সের মধ্যে মানে গ্রাফের মধ্যে যে ভার্টেক্সগুলো সেটা কানেক্টেড আছে সেটাই হচ্ছে বোঝাই কানেক্টিভিটি দিয়ে। It is the basic concept of graph theory which define whether a graph is connected or disconnected. একটা গ্রাফিক কানেক্টেড নাকি ডিসকানেক্টেড সেটা আমরা কানেক্টিভিটি থেকে বুঝতে পারি। তো কানেক্টেড গ্রাফ কেমন হতে পারে? এই যে দেখেন, এখানে আমাদের কয়টা ভার্টেক্স আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? দেখেন 6টা ভার্টেক্সে কিন্তু একটার সঙ্গে আর একটা কানেক্টেড, কোনো ভার্টেক্স কিন্তু ডিসকানেক্টেড নাই, তাই না? এজ দিয়ে কানেক্টেড, এই জন্য এটা হচ্ছে কানেক্টেড গ্রাফ। তাহলে এখন খুব ইজি, ডিসকানেক্টেড গ্রাফ কেমন হবে? যে কোনো একটা ভার্টেক্স বা কোনো একটা অংশ আমাদের ডিসকানেক্টেড থাকবে। তো চলো এখন ডিসকানেক্টেড গ্রাফটা কেমন দেখতে হয় সেটা দেখে আসি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফ। এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, কিন্তু দেখেন এদের মধ্যে কোনো কানেকশন নেই। যদি এখান থেকে এখানে একটা এজ যেত তাহলে আমরা বলতে পারতাম এটা একটা কানেক্টেড গ্রাফ। যেহেতু কানেক্টেড না, অর্থাৎ এটা একটা সিঙ্গেল গ্রাফ, এটা আর একটা সিঙ্গেল গ্রাফ, দুইটা আলাদা গ্রাফ, এই জন্য হচ্ছে আমরা বলতে পারছি এটা একটা ডিসকানেক্টেড গ্রাফ। এখন দেখেন, এই যে এই পার্টটা, অর্থাৎ ডি এর সাথে এফ একটা এজ দিয়ে কানেক্টেড, সি এর সাথে কিন্তু কানেক্টেড না, সেক্ষেত্রে আপনি ডিসকানেক্টেড বলতে পারেন না, এটাকে বলতে পারেন আপনি পেন্ডেন্ট ভার্টেক্স। ঠিক আছে? পেন্ডেন্ট ভার্টেক্সটা কি? পেন্ডেন্ট ভার্টেক্স হচ্ছে এমন একটা ভার্টেক্স যার ডিগ্রি এক্স্যাক্টলি 1 হবে, 1-এর থেকে বেশি হবে না বা কম হবে না। দেখেন এর ডিগ্রি 1, ডিগ্রি বলতে আমরা ডিগ্রি কে কাউন্ট করতাম, এজ সংখ্যাতে ডিগ্রি কাউন্ট করতাম, তাই না? তো দেখেন এফের সঙ্গে ডি দিয়ে, মানে ডিতে একটা এজ দিয়ে কানেক্টেড, অর্থাৎ এফের ডিগ্রি হচ্ছে 1, এটা হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স। কানেক্টেড ডিসকানেক্টেড গ্রাফের ক্ষেত্রে এরকম পেন্ডেন্ট ভার্টেক্স থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ট্রি ড্র করতে হয় আমাদের, ট্রিতে কিন্তু এরকম পেন্ডেন্ট ভার্টেক্স খুব বেশি দেখা যায়। তার নাম হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স। কেন হলো? পেন্ডেন্ট বলতেই আমরা বুঝি লকেট, তাই না? লকেটটা কী হয়? ঝুলন্ত অবস্থায় থাকে। দেখেন এই ভার্টেক্সটাও কিন্তু এটার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে, তাই না? এটার সঙ্গে কানেক্টেড নাই, একটা সাইডে ঝুলতেছে এরকম টাইপের, এটাই হচ্ছে, এই জন্য নাম হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স। আর একটা হচ্ছে আইসোলেটেড ভার্টেক্স। দেখেন এই যে এখানে একটা ভার্টেক্স জে, এটার সঙ্গে কোনো এজ নাই, এটাই হচ্ছে আইসোলেটেড ভার্টেক্স। যে ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 0, অর্থাৎ তার কোনো অন্য কোনো ভার্টেক্সের সঙ্গে তার কোনো কানেকশন নাই বা কোনো এজতে অন্য ভার্টেক্সের সঙ্গে তার কানেক্টেড না, সেটাই হচ্ছে আইসোলেটেড। সে একা একা আছে, সেটাই হচ্ছে তাই আইসোলেটেড বলা হচ্ছে। এই যে নট কানেক্টেড উইথ এনি গ্রাফ, বেসিক্যালি ইট ইজ এ সিঙ্গেল ভার্টেক্স, অর্থাৎ সিঙ্গেল ভার্টেক্সই হচ্ছে আইসোলেটেড ভার্টেক্স। ক্লিয়ার? এখন আমরা দেখব কম্পোনেন্ট অফ গ্রাফ। তো কম্পোনেন্ট কীভাবে বের করতে হয় দেখেন, যদি আমি এটা চিন্তা করি, সবগুলো ভার্টেক্স এজ দিয়ে কানেক্টেড, এটা হচ্ছে ওয়ান কম্পোনেন্ট, সম্পূর্ণ মিলাই একটা গ্রাফ, তাই না? কিন্তু দেখেন এই যে এখানে যেটা দেখছিলাম আমরা ডিসকানেক্টেড গ্রাফের ক্ষেত্রে যেটা দেখছিলাম, সেমটা এখানে রেখেছি আমি। তো এখানে কি হচ্ছে, এইটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, দুইটা গ্রাফ, তাই না? তাহলে এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। যেহেতু এটা সম্পূর্ণ একটা গ্রাফ, কানেক্টেড গ্রাফ, এই জন্য এটা একটা কম্পোনেন্ট। যেহেতু এখানে দুইটা পার্ট আছে, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এই জন্য এটা একটা কম্পোনেন্ট, এটা আর একটা কম্পোনেন্ট, এটা হচ্ছে 2 কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট তো দেখলাম, এখন হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট। তাহলে কীভাবে হবে কানেক্টেড কম্পোনেন্ট? কীভাবে হবে দেখেন, এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা একটা গ্রাফ, এটা আর একটা গ্রাফ, এটা একটা আইসোলেটেড ভার্টেক্স, এটা একটা গ্রাফ, তাই না? তো সবগুলো মিলায় যখন আমরা লিখবো, যেমন ধরেন এটার জন্য আমরা লিখলাম কি ABCD, এটা একটা গ্রাফ। আবার এই যে এটা সেলফ লুপ দিয়ে এটা নিজে একটা গ্রাফ। এফ একটা আইসোলেটেড ভার্টেক্স, এখানে এটা একটা সিঙ্গেল হিসেবে ধরলাম। আর এই যে এখানে দেখেন GHIJ, এগুলো হচ্ছে আর একটা গ্রাফ। এরকমভাবে হচ্ছে যদি আমরা সবগুলো একসঙ্গে লিখি তাহলে সেটা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট। যদি সিঙ্গেলভাবে লিখতাম তাহলে আমরা সেটা হচ্ছে শুধু কম্পোনেন্ট। কানেক্টেড বললে সবগুলো, যতগুলো গ্রাফ বা যতগুলো ওখানে থাকবে, ভার্টেক্স থাকবে, সবগুলোকে আমাদেরকে একই ক্যাটাগরির আন্ডারে নিতে হবে। ঠিক আছে? তো দেখেন এখানে একটা থিওরাম আছে, এভরি গ্রাফ with n vertices and k edges has at least n-k component। অর্থাৎ কোনো একটা ভার্টেক্সে যদি n সংখ্যক ভার্টেক্স থাকে এবং k সংখ্যক এজ থাকে, সেখানে সর্বনিম্ন কম্পোনেন্টের মানটাই হবে n-k। সেটা কীরকম দেখেন, যদি আমাদের n এর মান 2 হয়, k এর মান 1 হয়, তাহলে n-k করলে কত হচ্ছে 2 - 1। দেখেন একটা কম্পোনেন্ট,
দেখেন এখানে দুইটা ভার্টেক্স, তাই না? এন হচ্ছে ভার্টেক্স আর কে হচ্ছে এজ, এখানে দুইটা ভার্টেক্স আছে এবং এখানে একটা এজ আছে, তাই না? এই যে কে এর মান 1, তাহলে একটা এজ দিয়ে দুইটা ভার্টেক্সে কানেক্ট করার ফলে এখানে কম্পোনেন্ট হচ্ছে কয়টা? কম্পোনেন্ট হচ্ছে একটা। আবার দেখেন যদি এন এর মান 3 হয়, কে এর মান 2 হয়, সেক্ষেত্রে কী হচ্ছে দেখেন, তিনটা ভার্টেক্স দুইটা এজ, তাহলে তিনটা ভার্টেক্স নিছি আমি এখানে এবং দুইটা এজ দিয়ে কানেক্ট করছি। তাহলে এন মাইনাস কে করলে কী হচ্ছে, 3 - 2 করলে 1, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। আবার দেখেন যদি এটা চিন্তা করি যে n = 6, কে = 3, অর্থাৎ ভার্টেক্স 6টা হবে, এজ 3টা হবে, তাহলে n - কে করলে 6 - 3 = 3 হচ্ছে। দেখেন যদি আমি 6টা ভার্টেক্স নিই, এখানে 3টা, এখানে 3টা, 6টা ভার্টেক্স নিলাম, এখন 3টা এজ নিতে হবে, তো এখানে 2টা দিলাম, এখানে একটা দিলাম, তা আমাদের কিন্তু এখানে 3টা এজ দিয়ে কানেক্ট হচ্ছে, তাই না? তাহলে এখানে কম্পোনেন্ট কতগুলো হচ্ছে দেখেন, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, আর এটা একটা আইসোলেটেড ভার্টেক্স, এটা একটা কম্পোনেন্ট, তাই না? 3টা কম্পোনেন্ট হচ্ছে, এটাই হচ্ছে বোঝানো হয়েছে। এটাই হচ্ছে থিওরেমটাকে প্রুফ করে যে যদি আমাদের n সংখ্যক ভার্টেক্স থাকে, কে সংখ্যক এস থাকে, তাহলে আমাদের n - কে সমান যেটা হবে সেটাই হচ্ছে কম্পোনেন্ট। তো ফুল আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখব কাট এজ। কাট এজকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে ব্রিজ, ঠিক আছে? তো যেখানে কাট এজ দেখেন বা ব্রিজ দেখেন, দুটো সেম কথা, কনফিউজড হবেন না। আচ্ছা, তাহলে কাট এজটা কি? কাট এজটা হচ্ছে যেই এজকে বাদ দিলে কম্পোনেন্ট বাড়ে, সেটাই হচ্ছে কাট এজ। সেটা কীরকম দেখেন, এখানে বিফোর কাট এজ, অর্থাৎ এটা একটা এক্সাম্পল দেওয়া আছে আমাদের, এখানে কম্পোনেন্টের সংখ্যা হচ্ছে 1, কারণ এটা ফুল একটা কানেক্টেড গ্রাফ, তাই না? এটা পুরোটা মিলাই হচ্ছে 1। এখন দেখেন আমরা যদি এই যে এই লাইনটা সি থেকে ই, এটাতে তো এটা ধরেন ABCD এটা একটা পার্ট, আর EFGH এটা একটা পার্ট, এই CE দিয়ে তো এটা কানেক্টেড, তাই না? তো এই CEকে যদি আমরা রিমুভ করে দিই, এখানে এজটাকে কাট করে দিই, কারণ কাট এজকে কাট করব, তাই না? এজটাকে যদি রিমুভ করে দিই তাহলে কী হচ্ছে দেখেন, ABCD একটা গ্রাফ হচ্ছে, EFGH আর একটা গ্রাফ হচ্ছে। তাহলে আমরা CE যে মাঝখানে যে এটা ছিল, এসটা ছিল, এটা রিমুভ করার ফলে এখানে কম্পোনেন্ট কত হয়ে গেল, দুইটা, কারণ এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, দুইটা কম্পোনেন্ট হয়ে গেল। এরকমভাবে আমরা কাট এজের মাধ্যমে কোনো একটা এজকে রিমুভ করার মাধ্যমে যে কম্পোনেন্টকে মানে কম্পোনেন্টের সংখ্যা বাড়াতে পারি। তো দেখেন এখানে কাট এজের আরেকটা এক্সাম্পল আছে। এখানে দেখেন যদি ভালো করে খেয়াল করেন, ABC এটুকু একটা অংশ, আর DEF এটা আর একটা অংশ, এই C আর ডির মাঝখানে যে লাইনটা, এটাই হচ্ছে আমাদের কানেকশন লাইন, তাই না? এইটাকে আর এটাকে কানেক্ট করছে এই লাইনটা, তাই না? এই জন্য হচ্ছে কি ব্রিজ বলা হয়, কারণ ব্রিজ হিসেবে এটা কানেক্ট হয়ে আছে দুইটা সাইড, এই জন্য ব্রিজও বলা হয়, এজও বলা হয়। তো এটাকে যদি রিমুভ করে দিই তাহলে কী হচ্ছে দেখেন, আমরা ABC একটা পাচ্ছি, এই যে এটা রিমুভ করার ফলে, আর DEF আর একটা পাচ্ছি। তাহলে কম্পোনেন্ট আগে ছিল একটা, এখন হয়ে গেল দুইটা, তাই না? এই যে কাট করলাম আমরা কাকে, C আর Dকে কাট করলাম। তো আপনারা কাট এজ বা ব্রিজ বুঝতে পেরেছেন। এখন দেখব কাট সেট। কাট সেটটা কি, মাল্টিপল এজ যদি আমরা বাদ দিই তাহলে ওই এজগুলোই হচ্ছে কাট সেট হবে। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে যদি আমরা এই যে নিচের যে রেড কালারের লাইনটা, এটা খেয়াল করেন, এই লাইনটা এবং এই লাইনটা রিমুভ করে দিই, তাহলে কী হচ্ছে দেখেন, এই মাঝখানেটুকু বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি ABC এটা একটা গ্রাফ, আবার CDF এটা আর একটা গ্রাফ, তাই না? মাঝখানে লাইনগুলো, অর্থাৎ মাল্টিপল লাইন আমরা রিমুভ করলাম, কোনো ভার্টেক্স কিন্তু রিমুভ হয়নি, জাস্ট মাঝখানে যে লাইনগুলো ছিল, কানেকশনগুলো ছিল, এইটা আর এইটা, এই তিনটা লাইনকে আমরা রিমুভ করার ফলে কী হচ্ছে, আমরা দুইটা কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি, তাই না? মানে একাধিক এজ রিমুভ করার ফলে আমরা একটা গ্রাফ থেকে সেখান থেকে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারছি, অর্থাৎ একটা কম্পোনেন্ট থেকে সেখানে দুইটা কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। তো ফুল আপনারা বুঝতে পেরেছেন যে কাট সেট কীভাবে কাজ করে। শুধুমাত্র মাল্টিপল এজ রিমুভ হবে, কোনো ভার্টেক্স কিন্তু রিমুভ হবে না। আর কাট এজে কী হচ্ছিলো, শুধুমাত্র একটা এজ হচ্ছে রিমুভ হচ্ছিলো, আর কাট সেটে হচ্ছে মাল্টিপল এজ হচ্ছে রিমুভ হচ্ছে। এখন দেখব কাট ভার্টেক্স। কাট ভার্টেক্সকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অ্যান্টিকুলেশন ভার্টেক্সও বলা হয়ে থাকে। ভার্টেক্স কাট করার সাথে সাথে এজও কাট হয়ে যাবে। এখন দেখেন আমি কি বললাম যে ভার্টেক্স কাট করলে আমাদের এজটাও কাট হবে। তো যেহেতু ভার্টেক্স, তাহলে ভার্টেক্সকে রিমুভ করলে আমাদের ভার্টেক্সের সঙ্গে যে এজটা থাকবে সেই এজটা রিমুভ হবে। সেটা কীরকম দেখেন, যদি আমরা এই C আর Dকে রিমুভ করি এই দুটা ইয়েকে মানে দুই ভাগে ভাগ করার জন্য, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখেন, C এর সঙ্গে যেই এজগুলো কানেক্টেড, এই এজটা এবং এই এজটা,
এগুলো রিমুভ হবে। ডি এর সঙ্গে যে এজগুলো কানেক্টেড, অর্থাৎ এইটা এইটা আর এইটা, এগুলো রিমুভ হবে। রিমুভ হলে কী হচ্ছে দেখেন, আমরা শুধু যদি সবগুলো রিমুভ করে দিই এই সাইড, তাহলে এখানে পাচ্ছি এবি আর এই সাইডে পাচ্ছি ইএফ, তাই না? এই জন্য এখানে কী হচ্ছে, এবি আর ইএফ পাচ্ছি। আমরা ভার্টেক্স কাট করার সাথে সাথে আমার এজগুলো কাট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখেন এখানে ছিল একটা কম্পোনেন্ট, আমরা ভার্টেক্স কাট করার পরে দুটো কম্পোনেন্ট পেলাম। আবার দেখেন আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এখানে সি দিয়ে জাস্ট কানেকশন দিয়ে দুইটা এজকে দুইটা গ্রাফে কানেক্ট করা হয়েছে একটা কম্পোনেন্ট হিসেবে, তাই না? তো এখন দেখেন আমরা যদি এই যে সিই এটাকে রিমুভ করি, মানে অর্থাৎ সিকে যদি রিমুভ করি, সিই না, সিকে যদি রিমুভ করি, তাহলে আমরা কিন্তু এই দুটা ভার্টেক্সকে আলাদা করতে পারবো। সেটা কীরকম দেখেন, যদি সিকে রিমুভ করি তাহলে এই লাইনটা রিমুভ হবে, এই লাইনটা রিমুভ হবে, এই লাইনটা রিমুভ হবে। তাহলে কী হচ্ছে দেখেন, তাহলে ভার্টেক্সের সাথে সাথে পুরোটুকুই রিমুভ হয়ে গেলে এই পার্টটুকুতে কী থাকছে, এ বি আর ডি এটুকু থাকছে। আবার যদি এই পার্টটুকু রিমুভ হয়ে যায় তাহলে দেখেন, তাহলে কী হচ্ছে, মানে সিটুকু রিমুভ হয়ে গেলে এদিকে তো এ বি আর ডি পেলাম, তাহলে এদিকে কী পাচ্ছি, ই এফ জি এইচ, তাই না? এই যে দেখেন এটাই করা হয়েছে। তাহলে এখানে কী পাচ্ছি আমরা, কাট ভার্টেক্স করার পরে আমরা দুইটা কম্পোনেন্ট পেয়ে গেলাম, তাই না? তো দেখেন আমি আরেকবার রিপিট করছি, কাট এজ যেটা, কাট এজে কী হচ্ছিল, একটা এজ রিমুভ হচ্ছিল। কাট সেটে কী হচ্ছিল, মাল্টিপল এজ রিমুভ হচ্ছিল, কোনো ভার্টেক্স রিমুভ হচ্ছিল না। আর কাট ভার্টেক্সে কী হচ্ছে, ভার্টেক্স রিমুভ হচ্ছে, সঙ্গে ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড যেই এজগুলো সেগুলো রিমুভ হচ্ছে। ক্লিয়ার? তো আমাদের কোশ্চেন এখন থাকতে পারে যে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারে যেখান থেকে কাট ভার্টেক্স করতে কিংবা কাট এজ করতে বা সেট কাট মানে কাটের সেট করতে সেরকম বলতে পারে। তো এটা কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এটা আরেকবার মেনশন করছি যে কাট ভার্টেক্সকে অ্যান্টিকোলেশন ভার্টেক্স বলা হয় আর কাট এজকে ব্রিজ বলা হয়। তাই এই নামগুলো নিয়ে কিন্তু কনফিউজড হবেন না। এখানে একটা প্রুফ আছে, এই প্রুফটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যান এজ ইজ এ কাট এজ ইফ অ্যান্ড অনলি ইফ বিলংস টু নো সাইকেল। অর্থাৎ কোনো একটা এজকে আমরা তখনই কাট এজ বলতে পারবো শুধুমাত্র তখনই যারা কোনো সাইকেলে বিলং করছে না। যেমন দেখেন এই এক্সাম্পলটাতে, সাপোজ এখান থেকে শুরু করে এখানে আসবে কিংবা এখান থেকে শুরু করে এখানে আসবে। তো এই এজটা এই যে রেড কালার দিয়ে করা আছে, এই এজটা যদি রিমুভ করে দিই আমরা, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখেন, সে যদি এদিক থেকে এসে এদিক দিয়ে যেতে চাই এই দিক মাধ্যম হয়ে, তাহলে কিন্তু এখানে এজ কাট হওয়ার ফলে সে আর যেতে পারছে না, তাই না? তার কাছে বিকল্প হিসেবে কী আছে, সে চাইলে এদিক দিয়ে যেয়ে এরকমভাবে এখানে পৌঁছাতে পারে। অথবা যদি সেমভাবে এদিক দিয়ে চিন্তা করি, এদিক দিয়ে এসে এরকমভাবে এদিক দিয়ে যেতে পারে। যদি এদিক দিয়ে আসে এদিক দিয়ে যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু কী হচ্ছে না, এজ কাট করা আছে বলে যেতে পারবে না, তাই না? সাইকেল থাকলেই কিন্তু সে যেতে পারতো না, যেহেতু সাইকেল না, এই যে নো সাইকেল, অর্থাৎ তার কাছে বিকল্প মানে পথ আছে, এই জন্য সে যেতে পারবে এই সাইড দিয়ে হলে সে যেতে পারবে। আর দেখেন যদি আমাদের এরকম সাইকেল হতো তাহলে সেক্ষেত্রে কী হতো, যে আমাদেরকে সাপোজ বলে দেওয়া আছে যে এদিক দিয়ে ট্রাভার্স করে এদিক দিয়েই যেতে হবে, ঠিক আছে? মানে পুরোটাকে ট্রাভার্স করে আবার এদিকে আসতে হবে, এটাই হচ্ছে সোর্স, এটাই হচ্ছে ডেস্টিনেশন, এটাই বলা হয়েছে সাপোজ। তাহলে আমরা যদি এদিকে যাই, গেলাম, এরপর হচ্ছে এই যে দেখেন এই জায়গাটায় এখানে রেড কালার দেওয়া আছে, বোঝা যাচ্ছে কেন জানি না আমি। আচ্ছা, এখানে রেড কালারটা দিয়ে কী বোঝা যাচ্ছে, এখানে এজটাকে কাট করা হয়েছে, তার ফলে কী হচ্ছে দেখেন, সে এদিক দিয়ে ট্রাভার্স করে আর এদিক দিয়ে আমাদের এই মানে পয়েন্টে আর পৌঁছাতে পারছে না, তাই না? তো এই জন্য হচ্ছে কাট এজ কখনোই সাইকেলে বিলং করতে পারে না, ওখানে অবশ্যই তার অন্য পাথ থাকতে হবে, মানে বিকল্প পাথ থাকতে হবে, সেই পাথ দিয়ে সে যাতে সেই সোর্স থেকে ডেস্টিনেশনে বা যেই পয়েন্ট থেকে সে শুরু করছে সেই পয়েন্টে সে যেন পৌঁছাতে পারে, এটাই হচ্ছে মূল কথা এখানে বলা হয়েছে। তো এটাই যেটা কথা এতক্ষণ বোঝালাম এক্সাম্পল দিয়ে, সেটাই হচ্ছে এরকম প্রুফ আকারে আছে। এই প্রুফটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই প্রুফটা একটু নিজেরা নিজ দায়িত্বে পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন আর কি। মানে কোশ্চেনটা এরকম টাইপের আসতে পারে যে আমাদেরকে এই কথাটাই লিখছে যে প্রুফ অ্যান এজ ইজ এ কাট এজ ইফ অ্যান্ড অনলি ইফ বিলংস টু নো সাইকেল, এরকম টাইপের একটা প্রুফ আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব কে কানেক্টেড গ্রাফ। তো কে কানেক্টেড গ্রাফটা কি? এ গ্রাফ ইজ কে কানেক্টেড গ্রাফ ইফ ইট ক্যান নট বি ডিসকানেক্টেড বাই রিমুভিং লেস দেন কে ভার্টিসেস। অর্থাৎ কের যে মানটা আমরা ধরবো, সেই কয়টা ভার্টেক্স রিমুভ করা ছাড়া যদি আমরা সেই গ্রাফটাকে ডিসকানেক্ট করতে না পারি, তাহলে হচ্ছে সেটা হবে কে কানেক্টেড গ্রাফ। সেটা কীরকম হতে পারে দেখেন, যে কে এর জায়গায় সাপোজ আমরা 2 ধরলাম। তো দেখেন এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি আমরা এখান থেকে এই ভার্টেক্সটা এবং এই ভার্টেক্সটাকে আমরা রিমুভ করি, ঠিক আছে? এই যে রিমুভিং
কে ভার্টেক্স, তাহলে কে এর মান 2 ধরছি, তাহলে দুইটা ভার্টেক্সকে রিমুভ করতে হবে। তো আমরা যদি এই দুটা ভার্টেক্সকে রিমুভ করি তাহলে দেখেন কী হচ্ছে, এই এ বি এটা একটা গ্রাফ হচ্ছে, আবার এফ ডি এটা একটা গ্রাফ হচ্ছে। এই যে সাপোজ এরকম চিন্তা করেন, ঠিক আছে, এই যে তাহলে এটুকু একটা গ্রাফ, এটুকু একটা গ্রাফ। তা আমরা এই দুটো গ্রাফকে রিমুভ করার মাধ্যমে এই একটা সিঙ্গেল গ্রাফ থেকে মানে কানেক্টেড গ্রাফ থেকে ডিসকানেক্টেড গ্রাফে রূপান্তর করতে পারছি, ডিসকানেক্ট করতে পারছি। এই যে ডিসকানেক্ট করতে হবে, রিমুভ করার মাধ্যমে ভার্টেক্সকে ডিসকানেক্ট হয়ে গেল, তাই না? আবার দেখেন আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। সাপোজ আমরা এই দুটা ভার্টেক্সকে রিমুভ করলাম, তাহলে কী হচ্ছে দেখেন, এই দুটাকে রিমুভ করলে মাঝখানে যদি রিমুভ করি তাহলে এদিকেও দুইটা ভার্টেক্স থাকছে, ওদিকে দুইটা ভার্টেক্স থাকছে, তারা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে, তাই না? জাস্ট এরকমভাবে লম্বালম্বি তারা থাকবে, কিন্তু দুইটা সেপারেট মানে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, এটা কানেক্টেড অবস্থায় এখন আছে। এটাই হচ্ছে বোঝানো হয়েছে কে কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে। আপনি কে এর মান যত ধরবেন সেক্ষেত্রে ভার্টেক্সকে রিমুভ করার পরে যদি আপনি সেই গ্রাফটাকে ডিসকানেক্টেড করতে পারেন তাহলে সেটাই হচ্ছে কে কানেক্টেড গ্রাফ। তা আমরা এখন এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিকটা দেখবো, সেটা হচ্ছে ভার্টেক্স অ্যান্ড এজ কানেক্টিভিটি। এরকম কম্বাইন টাইপের কোশ্চেন আসতে পারে, এই জন্য দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমরা যদি খেয়াল করি, এই কয়টা এজ মিলে একটা গ্রাফ, আবার এই কয়টা এজ মিলে একটা গ্রাফ, মাঝখানের যে পয়েন্টটা এটাই হচ্ছে আমাদের কানেক্টিং পয়েন্ট, তাই না? কানেক্টিভিটি বোঝাইছে দুটা গ্রাফের মধ্যে। তো দেখেন এই যে মাঝখানের কয়টা ভার্টেক্স এবং কয়টা এজ দিয়ে হচ্ছে কানেক্টিং মানে কানেক্টিভিটি বোঝাইছে, সেটাই হচ্ছে এখানে মানে জানতে চাওয়া হয়েছে। সাপোজ তো দেখেন এই যে এই ভার্টেক্সটা হচ্ছে এই গ্রাফের, আর এই ভার্টেক্সটা হচ্ছে এই গ্রাফের, তাই না? তাহলে এই দুটা ভার্টেক্স। আবার সেমভাবে নিচের ক্ষেত্রে দেখি, এই গ্রাফের ক্ষেত্রে এই ভার্টেক্স, এই গ্রাফের ক্ষেত্রে এই ভার্টেক্স, তাহলে এই দুটা ভার্টেক্স, আর এখানে চারটা ভার্টেক্স, আর এখানে এজ হচ্ছে কয়টা, এই এজটা, এই এজটা আর এই এজটা, তাই না? এই চারটা ভার্টেক্স এবং তিনটা এজ, অর্থাৎ এক্স ওয়াই ডাব্লিউ জেড আর এ বি সি, অর্থাৎ এক্স ওয়াই ডাব্লিউ জেড হচ্ছে আমাদের ভার্টেক্স আর এ বি সি হচ্ছে আমাদের এজ। তাহলে কে অফ জি দিয়ে ভার্টেক্সের কানেক্টিভিটিকে ডিনোট করা হয়, ঠিক আছে? এখানে একটু 4 লিখলাম, কারণ এখানে দেখেন চারটা ভার্টেক্স, 1 2 3 4, আর এখানে এজ কয়টা, এজ হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, তাই না? এই তিনটা এজকে যদি আমরা রিমুভ করি তাহলে দুটো গ্রাফকে ডিসকানেক্ট করতে পারবো। আর এই তিনটা এজ আর এই চারটা ভার্টেক্সকে যদি রিমুভ করি তাহলে দুটো গ্রাফ আলাদা হয়ে যাচ্ছে না? তো এই যে এজ কানেক্টিভিটি যেটা ছিল এবিসি, এটাকে কয়টা, তিনটা, এটাকে আমরা ল্যামডা জি লিখছি, কারণ এজ কানেক্টিভিটিকে ল্যামডা জি দিয়ে ডিনোট করা হয়। তো দেখেন ভার্টেক্স কানেক্টিভিটিকে কে জি দিয়ে ডিনোট করা হয়, আর এজ কানেক্টিভিটিকে ল্যামডা জি দিয়ে ডিনোট করা হয়। এই নোটেশনগুলো একটু মাথায় রাখবেন। তো এরকম একটা কম্বাইন্ড কোশ্চেন আসতে পারে, এই জন্য দেখিয়ে দিলাম। তো ওভারঅল আজকে যে টপিকস আমি দেখিয়ে দিলাম মানে কানেক্টিভিটির ক্ষেত্রে, সেই কানেক্টিভিটির ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের গ্রাফ দিয়ে বলতে পারে সেটি ডিসকানেক্ট কীভাবে হতে পারে, বা সেখানে আমাদের কম্পোনেন্টগুলো খুঁজে বের করতে বলতে পারে, কিংবা সেখান থেকে কাট এজ বা কাট ভার্টেক্স বা কাট সেটের মাধ্যমে সেখান থেকে গ্রাফকে ডিসকানেক্ট করতে বলতে পারে, বা এরকম কম্বাইন্ড কানেক্টিভিটি গ্রাফ আসতে পারে। তো আমি সবগুলো জিনিসই দেখিয়ে দিলাম। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে না পেরে থাকেন, কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমি হয়তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই মিডিয়ার আমাদের লাস্ট যে টপিক্সটা সেটা হচ্ছে গ্রাফ কালারিং, সেটা দেখব। তো গ্রাফ কালারিং দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।